বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করেছি, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ভূগোলের 3 মার্কের প্রশ্ন। আমাদের ভূগোলে কটা 3 মার্কের প্রশ্ন আসে? আমাদের ভূগোলে মোট 8টা 3 মার্কের প্রশ্ন আসে। স্যার কি বলছে, ভুলভাল কথা, 8টা 3 মার্কের প্রশ্ন আসে? হ্যাঁ, একদম ঠিকই, 4টে 3 মার্কের প্রশ্ন আসে, কিন্তু প্রত্যেকটা প্রশ্নে একটা করে অথবা। তাহলে মোট কটা প্রশ্ন হয়? 8টা প্রশ্ন তো হয়, নাকি হয় না? আমাদের লিখতে হয় 4টে প্রশ্ন। কিভাবে? 4 দাগে বিভাগ ঘয়ের 4 দাগে আমাদের 3 মার্কের প্রশ্ন আসে। 4-এর 1 দাগে একটা অথবা আরেকটা, 4-এর 2 দাগে একটা অথবা আরেকটা, 3 দাগে একটা অথবা আরেকটা, 4 দাগে একটা অথবা আরেকটা। অর্থাৎ মোট 4টে প্রশ্ন আমাদের লিখতে হয়, ঠিকই আছে, কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে কিন্তু 8টা। আর যেখানেই আমাদের মূল চালাকিটা লুকিয়ে আছে, আমরা টোটাল বইয়ের প্রেশার নিতে পারছি না, আমরা এত পড়তে পারবো না। স্যার সবথেকে শর্টকাট মেথড বলুন, কোন শর্টকাট মেথড অবলম্বন করলে আমরা অল্প পরিমাণ প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করতে পারবো? কারণ ভূগোলের 3 মার্কের কোশ্চেন প্রচুর, ভূগোলে 2 মার্কের কোশ্চেন আরো প্রচুর, আর 5 মার্কের কোশ্চেনের সাজেশন আমি এর আগেই দিয়েছি, যেখানে আমি মাত্র 4টে থেকে 5টা প্রশ্ন বলেছি। আঞ্চলিক ভূগোল এবং প্রাকৃতিক ভূগোল দিয়ে পরীক্ষায় প্রাকৃতিক থেকে 2টো লিখতে হবে, আঞ্চলিক থেকে 2টো লিখতে হবে। আর আমি তোমাদের জন্য প্রাকৃতিক থেকে 3টে বলেছি, আঞ্চলিক থেকে 3টে বলেছি। এই 6টা প্রশ্ন যারা কমপ্লিট করবে, প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল, অর্থাৎ আমাদের 5 মার্কের যে প্রশ্ন, সেটা একদম কেল্লাফতে, সেটা নিয়ে কোনো টেনশন করবে না। আজ আমরা 3 মার্কের প্রশ্নের চ্যালেঞ্জ নিয়ে এসেছি, এবং আজকের সাজেশনে আমরা প্রত্যেকটা অধ্যায়, আমাদের যেগুলো সিলেবাসে রয়েছে, আমরা জানি যে প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসবে। প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্নগুলো তো দুটো ধরবই, কিন্তু আমার সব অধ্যায় পড়ার দরকার নেই। সব অধ্যায় পড়ার আমার দরকার নেই। এই যতগুলো চ্যাপ্টার দেখছো, এর হাফ চ্যাপ্টার পড়বো আমি, অর্ধেক অংশ পড়বো, অর্ধেক, এবং তাতেই আমি 3 মার্কের ফুল কমন পাবো। দেখিয়ে দেবো, মিলিয়ে দেবো, প্রশ্নের সঙ্গে মিলে যাবে, তোমরাও মিলিয়ে নিতে পারবে। চলো শুরু করা যাক মূল আলোচনা। তার আগে যারা বলবো, চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে এরকম ইম্পর্টেন্ট তথ্য তোমরা দেখতে পাও। এবং তার সঙ্গে অবশ্যই অ্যাট লাস্ট এটা বোঝানোর পরে, চালাকিটা বুঝিয়ে দেওয়ার পরে, আমরা সাজেশনও কিন্তু তোমাদের জন্য তুলে ধরবো। চলো তাহলে দেখে না যাক। প্রথমেই দেখো, আমাদের বিভাগ ঘয়ে 4 দাগে আমাদের প্রশ্ন আসবে। 4টে প্রশ্ন আমাদের লিখতে হবে, 4টে প্রশ্ন। আমাদের মোট প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে একটা প্রশ্ন অর থাকবে। আমরা ধরে নিই এটা 1 দাগে প্রশ্ন আসবে, এটা 2 দাগে, এটা 3 দাগে, এটা 4 দাগে। অর্থাৎ আমাদের মোট 4টে প্রশ্ন, একটা প্রাকৃতিক ভূগোল থেকে, একটা পরিবেশ ভূগোল থেকে, একটা আঞ্চলিক ভূগোল থেকে, এবং একটা হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক ম্যাপ, এখান থেকে আসবে। তাহলে মোট 4টে প্রশ্নের কোথা দিয়ে কোন প্রশ্ন আসবে আমরা পরিষ্কারভাবে বিষয়টা বুঝে নিতে পারলাম। এবার দেখো, প্রাকৃতিক ভূগোলে আমাদের মোট কটা অংশ আছে? প্রাকৃতিক ভূগোলে আমাদের মোট 3টে অংশ আছে। বহির্জাত প্রক্রিয়া, তার দ্বারা সৃষ্ট বিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল। পরিবেশ ভূগোলে আমাদের বজ্র ব্যবস্থাপনা। আঞ্চলিক ভূগোলে আমাদের 2টো অংশ, একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে অর্থনৈতিক। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক ম্যাপে আমাদের 2টো অংশ, একটা হচ্ছে উপগ্রহ চিত্র এবং আরেকটা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক ম্যাপ। আমাদের চালাকিটা বুঝতে গেলে জানতে হবে কোথা থেকে প্রশ্ন আসে। প্রথম দেখো, এই বহির্জাত প্রক্রিয়া, এখান থেকে একটা প্রশ্ন আসবে। এর অথবাতে এই 2টো অংশ থেকে একটা প্রশ্ন আসবে। কথাটা খুব ভালো করে বুঝে নাও। তাহলে আমি একটা প্রশ্ন যেহেতু উত্তর করতে হবে, আমি এই অংশটা পড়বো অথবা এই অংশটা পড়বো। বোঝা গেল কি বললাম? তাহলে বায়ুমণ্ডল থেকে প্রচুর বেশি পরিমাণে প্রশ্ন, বাড়িমণ্ডল থেকে খুবই কম। তাহলে সেই তুলনায় আমরা যদি এই চ্যাপ্টারের প্রশ্নগুলো ভালো করে পড়ি 3 মার্কের জন্য, তাহলে আমার আর পেশার দরকার নেই। আমি যদি বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডলের প্রশ্নকে অ্যাভয়েড করে দিই, তাও আমার কোনো টেনশন থাকবে না। চালাকিটা কি বোঝা গেল? নেক্সট দেখো, বজ্র ব্যবস্থাপনা, দ্বিতীয় প্রশ্ন। এখান থেকে আমাকে প্রশ্ন আসবেই, আমি এটা তো অবশ্যই পড়বো, কারণ এখান থেকে প্রশ্ন আসবে এবং এখান থেকে আমাকে লিখতে হবে। এখানেও চালাকি আছে, কিন্তু সে চালাকিটা তোমাদের বলবো না, কারণ সববার সেই চালাকি মেলে না। 3 নম্বর পার্ট, আঞ্চলিক ভূগোলের প্রাকৃতিক পার্ট থেকে একটা আসবে, অর্থনৈতিক পার্ট থেকে একটা আসবে। কি বললাম, বোঝা গেল? তাহলে আমি যে কোনো একটা পার্টের প্রশ্নগুলো ভালো করে পড়লেই হবে, হয়তো প্রাকৃতিক পার্ট, নয়তো অর্থনৈতিক পার্ট। তাহলে আমি 3 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাব। আর রইল বাকি এক, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক ম্যাপ। একটা উপগ্রহ চিত্র থেকে প্রশ্ন আসবে, একটা ভূবৈচিত্র্য সূচক ম্যাপ থেকে প্রশ্ন আসবে। আমাকে লিখতে হবে একটা, তাহলে যে কোনো একটা পার্টের প্রশ্ন আমাকে পড়লে হবে। তাহলে চালাকিটা কোথায় হলো? আমি যতগুলো চ্যাপ্টার আমি বললাম, দেখো তো, এখানে আমি তিনখানা চ্যাপ্টার বলেছি, বহির্জাত প্রক্রিয়া, তার দ্বারা সৃষ্ট বিরূপ, বায়ুমণ্ডল ও বাড়িমণ্ডল। আমি যদি দুটো বাদ দিয়ে দিই, কিছু যায় না। তাহলে আমি একটা চ্যাপ্টার পড়লাম, হয়ে গেল, 2টো চ্যাপ্টার বাদ। বজ্র ব্যবস্থাপনাটা আমাকে পড়তে হবে। প্রাকৃতিক আর অর্থনৈতিক, আমি যে কোনো একটা পার্ট, অর্থনৈতিক পার্টটা কিন্তু খুব সহজ হয়, এটুকু বলে রাখলাম। কোনটা সহজ কোনটা কঠিন সেটা আমি তোমাদের মন বুঝে বলি, কারণ আমার সঙ্গে তো সব ছাত্রছাত্রীরা জড়িয়ে থাকে, তাদের মনের কথা তো আমাকে বুঝতে হয়। সেই হিসেবেই বলি কিন্তু, যে অর্থনৈতিক পার্টটা ছেলেমেয়েরা একটু বাণী 2 এক কথা লিখতে পারে, কিন্তু প্রাকৃতিক পার্টে অতটা গল্প কাজ করে না।
তো যাই হোক, আঞ্চলিক পাঠের মধ্যে অর্থনৈতিক পাঠটা খুবই সহজ হয়। চা পাতা তোলার ক্ষেত্রে নারী শ্রমিক কেন প্রয়োজন, এরকম ছোট ছোট টাইপের প্রশ্ন, খুব মজাদার প্রশ্ন, তো অবশ্যই তোমরা পারবে। তাহলে প্রাকৃতিক পাঠটাকে আমি অফ করে দিতে পারি। আর উপগ্রহ চিত্র, ভূবৈচিত্রসূচক ম্যাপ, এখান দিয়ে মনে হয় 4টে প্রশ্ন আছে, আর এখান দিয়ে মনে হয় 4টে প্রশ্ন আছে, যে কোনো 4টে পড়লেই হলো। তাহলে আমার কটা প্রশ্ন পড়তে লাগছে 3 মার্কের জন্য? এখান থেকে কটা প্রশ্ন, এখান থেকে কটা প্রশ্ন, এর যে কোনো একটা পার্টের প্রশ্ন, আর এখান থেকে একটা প্রশ্ন। এই হলো তোমাদের সাজেশন। প্রথম কথা বলে রাখি, আমি তোমাদের জন্য এই বহির্জাত প্রক্রিয়া, ভূমিরূপ, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, বজ্র ব্যবস্থাপনা, প্রাকৃতিক, অর্থনৈতিক, উপগ্রহ চিত্র, ভূবৈচিত্রসূচক ম্যাপ, সব সাজেশনগুলো তুলে ধরবো তোমাদের জন্য। তোমাদের কি করতে হবে, তোমাদের কি করতে হবে, কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যারা পারবে, কথাটা পরিষ্কার বুঝে নেবে, যে আমি স্যার সব ভালো করে পড়বো, তারা সব ভালো করে পড়ো। যারা দুর্বল, কারণ আমি সবসময় ফার্স্ট বেঞ্চারদের কথা ভাবি না, আমার ছাত্রছাত্রী একদম প্রথম বেঞ্চের কোণা থেকে শুরু করে লাস্ট বেঞ্চের কোণা পর্যন্ত, যে সারাদিন পড়াশোনা করে, যে খুব ভালো স্টুডেন্ট, সে যেমন আমার স্টুডেন্ট, যে একদম লাস্ট বেঞ্চে বসে আছে সেও আমার স্টুডেন্ট। আমি সেটা মনে করি, যার জন্য আমি প্ল্যান শুধুমাত্র ভালো ছেলেদেরকে বিশাল করব, মহান করব, সেটা আমার টার্গেট নয়। যে লাস্ট বেঞ্চে আছে, যে পড়াশোনা করতে পারেনি, সে অর্থনৈতিক কারণ হোক, মানসিক কারণ হোক, যে কারণেই হোক, আমি তার জন্য আছি। এটা হলো আমার টার্গেট, এটা হলো আমার শিক্ষক জীবনের ব্রত, যে আমি প্রথম ইউটিউব জার্নি যেমন শুরু করেছিলাম কেরালার ছাত্রছাত্রীদের জন্য। তো যাই হোক, সে বিষয়ে যাচ্ছি না। তো সিস্টেমটা হচ্ছে তাই, যারা দুর্বল তাদের কথা বলছি, তারা কি করবে, এই 3টে পার্টের মধ্যে যে কোনো এই পার্টটাকে ভালো করে পড়বে। আমি বলেই দিচ্ছি, এই পার্টটাকে ভালো করে পড়বে, বজ্র ব্যবস্থাপনা থেকে যে কটা প্রশ্নগুলো ভালো করে পড়বে, এখান থেকে এই অর্থনৈতিকের পার্টটা ভালো করে পড়বে, আর এখান থেকে এই ভূবৈচিত্রসূচক ম্যাপ বা উপগ্রহ চিত্র, দুটোই সহজ, যে কোনো একটা পার্ট ভালো করে পড়বে। তাহলে চালাকিটা আমরা সেখানেই তুলে ধরলাম, যেখানে আমাদের অনেক অনেক চ্যাপ্টার কিন্তু বাদ হয়ে গেল। আমি তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন তুলে ধরছি, তোমরা ঠিক যে যে চ্যাপ্টার পড়বে আগে সিদ্ধান্ত নিয়ে নাও। আমি তো সব বিষয়গুলো বুঝিয়ে দিলাম, যে এটা পড়তে হবে, এটা করতে হবে, এখান থেকে প্রশ্নগুলো আসবে। এবার ক্যালকুলেশনটা তোমার, যে আমি তাহলে এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো, এটা তোমার ক্যালকুলেশন, তুমি করে নাও। এবার আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো নোটস করে ফেলো এবং রেডি করে ফেলো, একদম রেডি, গ্যারান্টিতে বলছি। অর্ধেক বই পড়া লাগবে না। এই যে সব প্রশ্ন 4টে তোমাকে লিখতে হবে, তুমি 4টে পরীক্ষাতে ভালোভাবে লিখতে পারবে। বোঝা গেল কি বললাম? এবার সময় নষ্ট নয়, এবার চলে যাবো সরাসরি মূল সাজেশন পর্বে।